বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কখন কোন আদেশ করলেন? খুন ফাইয়াকুন। কোরআন পাকের যে কথাটা আছে, আল্লাহ পাক কখন কখন এবং কাকে কোন আদেশ করলেন, এ কথাটা ব্যাখ্যা বিশ্লেষণ আমার দয়াল পীর দস্তগীর কেবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ তিনার পবিত্র নসিহত কিতাবে সবিস্তারে বর্ণনা করেছেন। আল্লাহ পাক তার আদেশ করলেন, তখন আদেশ করলেন তখন যখন নাকি কেউ ছিল না। আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি হয় নাই। না আল্লাহর জাত সৃষ্টি ছিল, না সিফাত সৃষ্টি ছিল, না আমলে আমর ছিল, না আলমে খাল ছিল, কিচ্ছুই ছিল না। শুধু ছিলেন এক আল্লাহ। তখন তিনি কোন আদেশ করলেন? সে কোন আদেশটি কাকে করলেন? সে কোন আদেশটি পরওয়ারদিগার করলেন তার নিজের প্রতি তথা তার তাজাল্লিয়াতের প্রতি। তার তাজাল্লিয়াতের প্রতি আল্লাহ পাক আদেশ করলেন, কোন বেরিয়ে আসো। তাজাল্লিয়াত হলো আল্লাহ পাকের চরিত্র, ন্যাচারাল ইনস্টিংস, গুণাগুণ। তাকে বলল বেরিয়ে আসো। তখন বেরিয়ে কোথায় আসলো? বেরিয়ে আসলো নূরে মোহাম্মদ। এই সূত্র ধরে আমি বলতে চাই, যারা আল্লাহর আবেদ, যারা নবী, যারা রসুল, যারা হাবিব, তারা সে কোন আদেশের পূর্বেই নবী, কোন আদেশের পূর্বেই তারা আউলিয়া, তারা কোন আদেশের পূর্বেই তারা আল্লাহর বন্ধু হাবিব। অতএব সে হাবিবদেরকে যখন কোন আদেশ কেন করলেন, একথা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় কোন আদেশ করলেন যখন নাকি আল্লাহর তাজালিয়াতের মাঝে রিপুগ্রস্ত হলো, কাম উদয় হলো, ক্রোধ উদয় হলো, নিয়ন্ত্রণে বাইরে গেল, অহংকার, হিংসা, এই রিপুগুলি উদয় হইল, তখনই আল্লাহ পাক তার তাজালিয়াতকে বললেন, কোন বেরিয়ে আসো। সে বেরিয়ে আসার পর আল্লাহ পাকই নিজে তাদেরকে হেদায়েত করতেছেন, হেদায়েতকে পরিশুদ্ধ করতেছেন। হেদায়েত শব্দের অর্থ পরিশুদ্ধ, হেদায়েত শব্দের অর্থ পরিশুদ্ধ, পবিত্রতা করা, আনয়ন করা। তিনি যা তা সেই রূপে ধারণ করা, তিনি যা সেই রূপ প্রদান করা। রিকন্ডিশন বললে এটা ভুল হবে। হেদায়েত হলো পরিশুদ্ধ করা, পরিশুদ্ধতার আনয়ন করা, এটা হলো হেদায়েত। এতএব আল্লাহ পাক যে, এটা আবার ইয়ে হচ্ছে কেন, আল্লাহ পাক যে কোন আদেশ করলেন, তিনি তার তাজালিয়াতের করলেন কোন আদেশ, এবং তারা যখন বেরিয়ে আসলো তখন নূরে মোহাম্মদ আসলো। নূরে মোহাম্মদ মানে আল্লাহ পাকের জাত পাকে, সে আল্লাহ পাকের জাতের পাকের থেকে আল্লাহ পাক তাদেরকে পরিশুদ্ধ আনয়ন করলেন বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন প্রক্রিয়ায়। সেই প্রক্রিয়া বিশাল বিশাল বড় এনজাম। সে আমরে 18,000 আলম আল্লাহ পাক একে একে মনস্থ করে সেই হেদায়েতের প্ল্যাটফর্ম সৃষ্টি করে আস্তে 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 সর্বশেষ নিয়ে আসলেন এই আলমে খালকে। এই কথাগুলি বুঝতে হলে আপনার খুপরি বুঝেন, খুপরি বিশাল বড় হইতে হবে এবং আল্লাহ পাকের দয়া লাগবে, আল্লাহ পাকের মেহেরবানি লাগবে। এই কথাগুলি তরিকতের কথা, তাসাউফের কথা বুঝতে হলে আপনাকে আল্লাহ পাকের দয়া, খাস 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 দয়া লাগবে। কারণ আপনার যদি এই মগজ এবং কাল্ব যদি ইব্রাহিম আলাইহিস ইসলামের মতন, দাউদ আলাইহিস ইসলামের মতন, মুসা আলাইহিস ইসলামের মতন না হয়, আপনি এই সমস্ত তরিকতের কথা বুঝবেন না, তাসাউফের কথা বুঝবেন না। কারণ আল্লাহ পাকের যে মহাসাম্রাজ্য, যে মিশন, পরওয়ারদিগারের যে মিশন, কোন আদেশ থেকে বর্তমান পর্যন্ত যে মিশনটা, এটা বিশাল বড়, কোটি বছর ব্যাপী এই হেদায়েতের পদ্ধতি চলছে। আলমে আমরে ছিল 18,000 আলম। সে আলমগুলি পার হইয়া সর্বশেষ আমরা আলমে আরোহাতে যখন আসলাম, তখন আল্লাহ পাক তথা আল্লাহ পাক মানে আল্লাহর সিফাত, আল্লাহ পাক আল্লাহর সিফাতে রবের কাছে এসে বললেন, বলে আনাস্তিবি রাব্বিকুম, তোমরা কি আমাকে প্রভু হিসেবে মানো? তো আমরা সকলেই যারা নাফস ছিলাম সকলেই অস্বীকার করলাম, আনা আন্তা। শুধু রুহু বলছিল কালুওয়ালা। আমাদের রুহু যা আছে পবিত্র রুহুগুলি বলছিল কালুওয়ালা। তো কাজে এখানে তখনই আমাদের নির্ধারণ হয়েছে সে তাকদীর নির্ধারণ হয়ে করিয়া দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমরা আমাদের যে সমস্ত অপরাধ, যে সমস্ত কীর্তিকলাপ, অপকর্মগুলি আমরা অস্বীকার করে আসছি, বরাবরই অস্বীকার করে আসছি, আল্লাহ সম্মুখে অস্বীকার করে আসছি। আল্লাহ আলিমুল বেজাতে সুদূর, তিনি সমস্ত সিনার খবর রাখেন। তিনি সেই সিনার খবরের থেকেই বললেন, তোমরা অপরাধী, এই অপরাধগুলি তোমাদের মনে পোষণ করতেছ, এই অপরাধী তোমাদের মনের মাঝে পোষণ করতেছ। তখন আল্লাহ পাক একে একে বর্ণনা করার পরও আমরা সেটা প্রত্যাখ্যান করছি, আমরা সেটা অস্বীকার করছি। কিন্তু আলিমুল বেজাতে সুদূর তিনি জানেন, তিনি
সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহ, তিনি মহান, তেনার উপরে কোনো প্রভু নাই, কর্তৃত্ব নাই। তিনি তখন আমাদের উপর একটা রায় দিলেন। সেই রায়টা আমাদের যে অন্তরের মধ্যে পাপ ছিল, সে পাপের রায় হইল তকদির। সে তকদিরটা নিয়ে আমরা দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার সুফিজম বলতেছে, বারিহান বলতেছে, দুনিয়াতে আইসা কি কিছু অর্জন করতে পারবে না, প্রদর্শন করবে, ভালো এবং মন্দ প্রদর্শন করবে। আল্লাহ পাক সেটা দেখবেন, ভালো এবং মন্দ প্রদর্শন করবেন, সেটা আল্লাহ পাকই করাবেন। কার ভিতরে কি ভালো আছে, কার ভিতরে কি মন্দ আছে, সেটা আল্লাহ পাক এই দুনিয়াটা এমনভাবে সৃষ্টি করছেন, এমন কুদরতি শক্তি দিয়ে সৃষ্টি করছেন, এমন কোন হাঁকার দিয়ে সৃষ্টি করছেন, এরকম প্রয়োজন দিয়ে সৃষ্টি করছেন। হিউম্যান বডি, যেটা নাকি মানব দেহের ভিতরে এত শত শত কোটি কোটি প্রয়োজন, কামনা বাসনা দিয়ে সৃষ্টি করছেন। ওইখান থেকে আমার যে নাফস আছে, আমি যে আছি, আমার যে যতগুলি বদ অভ্যাস আছে, বদ চরিত্র আছে, বদ খাসালত আছে, বদ ইচ্ছা আছে, সেগুলো প্রকাশ করতে আমি বাধ্য। এরকম একটা পরিবেশ সৃষ্টি করছেন আল্লাহ পাক সে দুনিয়ার মাঝে, এরকম সিচুয়েশন সৃষ্টি করছেন, এবং সেই সিচুয়েশন সৃষ্টি করে আমাদের এখানে পাঠাইছে, আমরা সেই চরিত্র প্রদর্শন করতে বাধ্য। তো যারা জ্ঞানী গুণী, যারা একটু সমঝদার, যখন এই চরিত্র প্রকাশ পাওয়া আরম্ভ করে, তখন তারা আল্লাহর কাছে সারেন্ডার করে এবং আল্লাহর কাছে সিজদা দিয়ে পড়ে বলে, হে আল্লাহ, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জপতে থাকে। সূরা ফাতিহা শ্রেষ্ঠ কেন, কোরআনের মাথা কেন? এই কারণে যে আল্লাহ, তুমি আমাকে চালাও সেই পথে, যে পথে কামিয়াবি হয়েছে, সেই পথে আমাকে চালাইও না যে পথে গুমরা হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এই কথাই বোঝা যায় সব কিছু কামিয়াবি এবং গুমরাহির পথ একমাত্র আল্লাহ হোল্ড করে রাখছেন। অতএব আমি এখানে স্পষ্টতই বলতে চাই, যারা আউলিয়া আকরাম, যারা অলি আল্লাহ, যারা আল্লাহর হাবিব, তারা কোন আদেশের পূর্বে আল্লাহর হাবিব, তারা আল্লাহর জাত পাকের থেকে আসছেন। নট অনলি দ্যাট, আল্লাহর জাত পাকের থেকে তারা শুধু মানব শরীরে আসছে, তার আলমে খালকে তারা মানব শরীরে আসছে। তার আগে ছিল জীব জগতে, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মানব যেমন ছিল না, তথা আদম ছিল না, তখন ছিল জীব জগৎ। সেই জীব জগৎ, জীবেরা কথা বলতে পারে। আপনি কি মনে করেন যে পশু পাখিরা কথা বলতে পারে না? তাহলে তারা কমিউনিকেট কীভাবে করে? তাদের সন্তানদের সাথে, স্বামী স্ত্রীর সাথে, তারা সংসার পরিচালনা কীভাবে? তাদের কমিউনিকেশনে আছে। সায়েন্টিস্ট আস্তে আস্তে আবিষ্কার করতেছে, তারা কথাবার্তা জানে, তাদের আলোচনা আছে। মাছলি পৃথিবী, ইভেন কি পাহাড় পর্বত পর্যন্ত কথা বলতে পারে। কালাম, আল্লাহ পাক সেই শক্তি তার সৃষ্টি জগৎকে দিয়ে রাখছেন। তাতে যদি কেউ মনে করেন যে এইখানে আল্লাহ পাকের ইচ্ছা ব্যতীত আরাধনা করে, ইবাদত করে, বন্দি করে পরহেজগারি অর্জন করবেন এবং ওলি আল্লাহ হবেন, আপনি ভ্রান্ত পথে আছেন। আল্লাহ পাকের অনুকম্পা, আল্লাহ পাকের করুণা ব্যতীত এখানে কারো কিছু করার নেই, এখানে কিচ্ছু করতে পারবেন না। এই জন্যই রাত দিন 24 ঘন্টা ওলি আল্লাহরা আল্লাহ পাকের নূরের সেই কুরসিতে সেজদা দেয়া পইরা শুধু জপতে তওবা আর আল্লাহর মেহেরবানি কামনা করে, শুধু তওবা আর আল্লাহর মেহেরবানি কামনা করে, শুধু তওবা আর আল্লাহর মেহেরবানি কামনা করে। এইটাই। অতএব আপনারা হুঁশিয়ার হন। প্রচলিত যে নিয়মকানুনগুলি আছেন, আমি সেই ব্যাপারে কোনো কথা বলবো না। শুধু আমি বলবো, আপনারা ইনসানে কামেল, প্রকৃত ইনসানে কামেল, পথভ্রষ্ট লোকে ভর্তি। সমস্ত দরবারগুলির মাঝে চলছে জিনা এবং বলৎকার। আমার জানা মতে কয়েকটা দরবার আছে যেখানে হর নিঃশ্বাস জিনা হয় এবং বলৎকার হয়। আমি তাদের নাম আমাকে মেরে ফেললাম বলবো না। হুঁশিয়ার, ধোঁকা খাবেন। একমাত্র আল্লাহ পাকের কাছে যদি সারেন্ডার করতে পারেন, অন্তরে অন্তঃস্থল থেকে আপনার কান্নাটা আসতে হবে, অন্তরে অন্তঃস্থল থেকে আপনার নিবেদন আসতে হবে, অন্তরে অন্তঃস্থল থেকে আপনার আল্লাহর দরবার হাক আসতে হবে। মৌখিকভাবে হলে হবে না, আল্লাহ এভাবে হবে না। মৌখিক ভালোবাসা, মৌখিক ডাক, একে সিম্পেথি বলা হয়। মানুষের কাছে কোনো দাম নাই। মৌখিক ভালোবাসা, মৌখিক আরাধনার এটা মানুষের কাছে দাম নেই, আল্লাহর কাছে কি দাম থাকতে পারে? অন্তরে অন্তঃস্থল থেকে এমনভাবে একটা হাঁক দিতে হবে, এমনভাবে দাবি দেওয়া পেশ করতে হবে, আপনার শরীরে রন্দে 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 33 কোটি লতিবা যাতে টের পায় যে আপনি কি বলতেছেন, আপনি কি কইতেছেন, আল্লাহ পাকের কাছে কি আরাধনা করতেছেন, আল্লাহ পাকের কাছে কি তওবা করতেছেন। সে তওবাটার কম্পন ধ্বনি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে যে শব্দের কম্পনগুলি, ধ্বনিগুলি আপনার শরীরে 33 কোটি লতিফার মাঝে কম্পন আসতে হবে, তথা তারাও বলতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।